আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, রাজ্যের বকেয়া পাওনা আদায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের নাম আইএনডিআইএ জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রস্তাব করা হয়েছে। বিজেপি এর সমালোচনা করেছে। এদিকে আসন রফা ইস্যুতে কংগ্রেস সভাপতি আজ প্রদেশ কংগ্রেস নেতাদের বৈঠকে ডেকেছেন। কলকাতা হাইকোর্ট 24শে ডিসেম্বর ব্রিগেডে গীতাপাঠ কর্মসূচির প্রেক্ষিতে পরীক্ষার দিন বদলের আর্জি খারিজ করে দিয়েছে। এর ফলে প্রধানমন্ত্রীর ওই অনুষ্ঠানে যোগদান নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ভগবতী প্রসাদ গোপালিকা রাজ্যের পরবর্তী মুখ্য সচিব হচ্ছেন। রাজ্য প্রশাসনে 186টি পদ তৈরির সিদ্ধান্ত। সহায়ক মূল্যে ধান কেনায় নতুন নজির রাজ্যের খাদ্য দপ্তরের। মুম্বাইতে আজ আইএসএল ফুটবল ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের বকেয়া পাওনা আদায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন। বেলা 11:30 নাগাদ নতুন সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কক্ষে এই বৈঠক হওয়ার কথা। কেন্দ্রের কাছ থেকে রাজ্যের পাওনা 1,20,000 কোটি টাকা মিটিয়ে দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী সরাসরি প্রধানমন্ত্রীর কাছে দরবার করবেন বলে মনে করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ 11 জন সাংসদও বৈঠকে যোগ দিতে পারেন বলে জানা গেছে। বৈঠক শেষে আজই কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, 100 দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা ও রাজ্যের স্বাস্থ্য প্রকল্পে কেন্দ্রের কাছে টাকা আটকে রয়েছে বলে রাজ্যের দাবি। বারবার আবেদন জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি। লোকসভা ভোটকে সামনে রেখে আগামী বছর জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আইএনডিআইএ জোটের সঠিক দলগুলির মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত করে ফেলা হবে বলে জোটের আহ্বায়ক মল্লিকার্জুন খার্গে জানিয়েছেন। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি শ্রী খার্গে গতকাল নতুন দিল্লিতে আইএনডিআইএ জোটের বৈঠকের পর সাংবাদিকদের বলেন, 28টি দলের নেতারা ওই বৈঠকে যোগ দেন। তিনি জানিয়েছেন, জোট শরিকরা সকলে একযোগেই লড়াই করবে। पहले सभी लोग जीत के आना है। जीत के लिए क्या करना उसके बारे में हम सोचे। कौन प्राइम मिनिस्टर बनना ये बाद में की बात है। एमपीज अगर नहीं है तो प्राइम मिनिस्टर की बात करके क्या फायदा है। पहले अपनी संख्या बढ़ाने के लिए एक होकर सभी लोग लड़के हम मेजॉरिटी लाने की कोशिश करेंगे। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ বেশ কয়েকজন নেতা নেত্রী বৈঠকে জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করেছেন বলে জানা গেছে। যদিও প্রকাশ্যে জোটের নেতারা এ নিয়ে এখনো কোনো মন্তব্য করতে চাননি। অন্যদিকে কেন্দ্রের বিজেপি সরকার আইএনডিআইএ জোটের বৈঠক এবং প্রধানমন্ত্রী পদের জন্য মল্লিকার্জুন খার্গের নাম উঠে আসার প্রস্তাব নিয়ে কটাক্ষ করেছে। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, যারা নির্বাচনে জয়লাভই করবেন না তাদের আবার প্রধানমন্ত্রী পদপ্রার্থী। इलेक्शन जीतने का सवाल ही नहीं, बाद में क्या करते हैं। The exact word what they are, if you get elected, if you are voted to power, after that we will decide the prime ministerial candidate. আরেক মন্ত্রী গিরিরাজ সিংহ বলেছেন, খার্গেকে ইচ্ছে করে ফাঁসানোর জন্য এই কথা ভাবা হচ্ছে। वो जानता है केजरीवाल जी और ममता बनर्जी, ये राहुल गांधी के सिवाय होंगे नहीं। राहुल जी को आउस्ट करने के लिए इन दोनों ने चक्रव्यूह में फंसाया है खड़गे जी को और राहुल गांधी को, दोनों को। আসন রফার ইস্যুতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে আজ প্রদেশ কংগ্রেস নেতাদের এক বৈঠক ডেকেছেন। বিকেল 5টায় নতুন দিল্লির আকবর রোডে কংগ্রেসের সদর দপ্তরে ওই বৈঠক হওয়ার কথা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এবং রাজ্যের অন্য নেতা নেত্রীরা তাতে যোগ দেবেন। রাহুল গান্ধী এবং এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালেরও বৈঠকে উপস্থিত থাকার কথা। এ রাজ্যে কংগ্রেসের সাংগঠনিক শক্তি এবং লোকসভা ভোট নিয়ে প্রদেশ কংগ্রেসের অবস্থান নিয়েই মূলত আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। তারপরেই জোট এবং আসন রফা নিয়ে সিদ্ধান্ত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। সংসদে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার তদন্তে দিল্লি পুলিশের একটি দল গতকাল ইকো পার্ক থানায় যায়। সেখান থেকে তারা যান বাগুইঘাটিতে ললিত ঝায়ের বাড়িতে। স্থানীয় বাসিন্দাদের তারা জিজ্ঞাসাবাদ করেন। এরপর দিল্লি পুলিশের দলটি যায় গিরিশ পার্ক থানায়। সেখান থেকে চাবি নিয়ে তারা রবীন্দ্র সরণিতে ললিত ঝায়ের ভাড়া বাড়িতে দরজা খোলেন। আগের দিন বাড়ি তালা বন্ধ থাকায় তাদের ফিরে যেতে হয়। এছাড়াও পুলিশের দলটি ডালহৌসি টেলিফোন ভবনে যান।
ললিত ঝায়ের অ্যাকাউন্ট চেক করতে তারা সেন্ট্রাল এভিনিউতে কয়েকটি ব্যাংকও ঘুরে দেখেন। লোকসভার সাম্প্রতিক হামলার ঘটনার প্রেক্ষিতে রাজ্য বিধানসভার নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় গতকাল বিধানসভা ভবনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে বৈঠক করেন। পরে অধ্যক্ষ জানান, বিধানসভার নিরাপত্তা পর্যালোচনা করে বেশ কিছু শৈথিল্য ধরা পড়েছে, তা দূর করা হবে। তিনি আরও বলেন, আমাদের নিরাপত্তায় কিছু কিছু শিথিলতা দেখা যে দেয়নি তা আমি বলবো না, সেগুলো যেন না দেখা দেয় সেটা আমরা আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের বিধানসভায় যারা অনেক বাইরের লোকজন আসেন, অনেক স্কুল কলেজের ছেলেমেয়েরা আসে এবং আমাদের বিধায়কদের সঙ্গে অনেক অতিথি তারাও আসেন এবং তাদের কি করে মুভমেন্টটাকে রেগুলেট করা যাবে, আমাদের যেন নিরাপত্তা সুনিশ্চিত থাকে, সেই বিষয় নিয়ে আমরা অনেক আলোচনা করেছি এবং কিছু কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি, সেগুলো আমরা পরে আমাদের বুলেটিনে জানিয়ে দেবো। অল পার্টি মিটিংয়ে যারা সদস্য থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের, তাদের সঙ্গে আলোচনা করে তাদের সেই সিদ্ধান্তগুলো জানিয়ে দেবো। নগরপাল বিনীত গোয়েল জানান, আমরা খুব অ্যালার্ট আছি, সবসময় আমরা সিকিউরিটি ব্যাপারে রিভিউ করতে থাকি। প্রত্যেকটা যে ভাইটাল ইনস্টলেশন আছে ওর মধ্যে অ্যাসেম্বলিও পড়ে, হাইকোর্টও পড়ে, রাইটার্সও পড়ে, নগণ্যও পড়ে, অনেকগুলো ভাইটাল ইনস্টলেশনস আছে যার ব্যাপারে আমরা সবসময় আমাদের স্পেশাল ব্রাঞ্চ আছে ওর মধ্যে সিকিউরিটি ডিপার্টমেন্ট এবং যারা প্রোটেক্ট করে ওখানে ওরা সবসময় এটা করে, লোকাল পুলিশ স্টেশন তো আছেই। সো এই প্রসেসটা সবসময় থাকে এবং এটা কন্টিনিউয়াস আছে। প্রত্যেকটা ঘটনা থেকে আমরা কিছু শিখ পাই, এই ঘটনা থেকেও আমরা নিশ্চয়ই there is something to learn about and we will learn from this and then take preventive measures. স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কলকাতা হাইকোর্ট আগামী 24শে ডিসেম্বর ব্রিগেডে গীতাপাঠ কর্মসূচির প্রেক্ষিতে প্রাথমিকের টেট পরীক্ষার দিন বদলের আর্জি খারিজ করে দিয়েছে। আগামী রবিবার ব্রিগেডে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিত থাকার কথা ছিল, সেই দিনই আবার টেট পরীক্ষা। ওই পরীক্ষার দিন পরিবর্তনের জন্য বিজেপির প্রবীণ নেতা সাংসদ দিলীপ ঘোষ কলকাতা হাইকোর্টে যে আবেদন জানিয়েছিলেন, প্রধান বিচারপতি টি.এস. শিবকানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ গতকাল তা নাকচ করে দেন। এ ব্যাপারে আদালত কোন রকম হস্তক্ষেপ করবে না বলেও বেঞ্চ স্পষ্ট জানিয়েছে। ব্রিগেডে কর্মসূচির জন্য যাতে যানজট না হয় সেজন্য কলকাতা পুলিশকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের করতে বলেছে বেঞ্চ। রাস্তায় পর্যাপ্ত সংখ্যক যাতে বাস থাকে, পরিবহন দপ্তরকেও তা সুনিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে হাইকোর্টের এই নির্দেশের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানে উপস্থিত থাকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রাজ্যে প্রাথমিক স্কুলগুলিতে আগামী বছরের ছুটির তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবছরে 65 দিন ছুটি থাকছে, তবে লক্ষ্মী পুজোর পর এবার স্কুল খুলে যাবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে অবশ্য পুজোর ছুটি চলবে ভাইফোঁটা পর্যন্ত। এদিকে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি ও শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ এই ছুটির তালিকার সমালোচনা করেছে। সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা রাজ্যের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে একই ধরনের ছুটি প্রদানের দাবি জানিয়েছেন। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেছেন, ছোটদের স্কুল চলবে আর বড়দের স্কুল বন্ধ থাকবে, এটা বেমানান, তাই এই তালিকা সংশোধন হওয়া উচিত। ভগবতী প্রসাদ গোপালিকা রাজ্যের পরবর্তী মুখ্য সচিব হচ্ছেন। রাজ্যের বর্তমান মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর কার্যকালের মেয়াদ চলতি মাসেই শেষ হচ্ছে। তার জায়গায় বর্তমান স্বরাষ্ট্র সচিব ভগবতী প্রসাদ গোপালিকা মুখ্য সচিবের দায়িত্ব পালন করবেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। উল্লেখ্য, গত জুন মাসে শ্রী দ্বিবেদীর কার্যকালের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, পরে তা 6 মাস বাড়ানো হয়। রাজ্য প্রশাসনে 186টি পদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদিত হয়। নবান্ন সূত্রে জানা গেছে, সচিবালয়ের জন্য অতিরিক্ত 20টি পদ সৃষ্টি করা হয়েছে। তার মধ্যে আছে যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিবের 10টি করে পদ। এর ফলে ওই স্তরে যুগ্ম সচিবের পদের সংখ্যা হল 30 এবং অতিরিক্ত সচিবের ক্ষেত্রে তা 10। সহায়ক মূল্যে ধান কেনা শুরু হওয়ার 1 মাসের মধ্যেই প্রায় 4 লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ করে নতুন নজির করেছে রাজ্যের খাদ্য দপ্তর। এবছর 11 নভেম্বর চাষিদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান কেনা শুরু হয়েছে। এখনো পর্যন্ত 3,98,638 মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে বলে খাদ্য দপ্তর সূত্রে জানা গেছে। এই প্রক্রিয়ায় প্রথম স্থানে রয়েছে উত্তর দিনাজপুর জেলা, তারপর হুগলি, মালদা ও উত্তর 24 পরগনা। রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাইপাস সংলগ্ন বন দপ্তরের অফিস অরণ্য ভবনে ইডির আধিকারিকরা গতকাল 11 ঘণ্টারও বেশি তল্লাশি চালায়, জেরাও করা হয়। উল্লেখ্য, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমানে অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন।
মুম্বাইতে আজ আইএসএল ফুটবলের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবে। খেলা শুরু হবে রাত 8টায়। টুর্নামেন্টে এখনো পর্যন্ত মোহনবাগান অপরাজিত। স্থানীয় সংবাদ শেষ হলো।